হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আমি আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করব আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। তাই আপনারা সারাদিন আমার সঙ্গে থাকবেন। আমি কি করছি না করছি পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজকের ব্লগটা বন্ধুরা সকাল থেকে তেমন একটা কিছু শেয়ার করিনি, তার কারণ আজকে আমরা যাচ্ছি ঘুরতে। ব্লগটা নাহলে বড় হয়ে যাবে। এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি? আমরা ঘুরতে যাচ্ছি, আর আপনাদের দাদা আমাদেরকে ছাড়তে যাচ্ছে। আর আজকে না বন্ধুরা, আমার সামনের সিটটা হয়নি, সামনের সিটে আমার মেয়ে বসেছে। তার কারণ গাড়িতে ওর বাবার নতুন স্ক্রিন লাগিয়েছে, তা ও ওখানে গান টান চালাচ্ছে, ওই জন্য আমি পিছনে বসেছি। আর ও বলছে এবার থেকে আমি সামনে বসবো। তা যাই হোক, বসুক। তা বন্ধুরা, এই যে আমরা যাচ্ছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, তারপরে আমরা বেরিয়ে পড়লাম। যেহেতু গরমের ছুটি চলছে, আর ছুটি তো প্রায় শেষ হতেই চললো, আর তেমন একটা আমরা তো কোথাও যাইনি। যদি যেতাম নিশ্চয়ই আপনারা দেখতে পেতেন। তো যাই হোক, এই যে বাচ্চাদেরকে নিয়ে আমরা যাচ্ছি, আপনাদের দাদা আমাদেরকে ছেড়ে আসবে। তার কারণ প্রচণ্ড গরম, আর আমরা যেহেতু 4 জন, বাচ্চাদের নিয়ে 5 জন, তো একটা অটোতে হবে না, তাই আপনাদের দাদা আমাদেরকে ছেড়ে আসবে। তা যাই হোক বন্ধুরা, এই যে আমরা যেখানে যাওয়ার কথা সেখানে আমরা প্রায় পৌঁছে গেছি বলতে গেলে। এই যে একটা মলে এসেছি, ওরিয়ন মলে এসেছি আমরা ঘুরতে। এখানে এর আগেও আমি অনেকবার এসেছি, আপনাদেরকে শেয়ার করেছি, আবার চলে এলাম। আশা করবো আজকেও ভালো লাগবে আপনাদের। তা যাই হোক, অবশেষে আমরা পৌঁছে গেলাম। আর এই যে ঢুকে পড়ে একটু ফটোশ্যুট টুট হলো, আর আজকে ওরিয়ন মলের 8 বছর পূর্ণ হলো। তা যাই হোক, মেয়ে আর আমি একটু ভিডিও করছি। যাই হোক বন্ধুরা, আমরা ঢুকে পড়ে প্রথমে একটু ফটো টটো করে তুলে নিলাম। তারপরে এই যে মেয়ে সবাইকে ভিডিওতে দেখাচ্ছে, আমরা সবাই খুব মজা করছি। আর এই তো আমাদের পুচকু তো আরও মজায় আসছে। ও তো ভাবছে কোথায় এলাম, নতুন জায়গা। হ্যাঁ, ওকে এর আগেও নিয়ে এসেছিলাম। আর একটু ঘুরবো, আর তারপর আমরা একটু কেনাকাটা করব, একটু খাওয়া দাওয়া করব, তারপর আমরা বাড়িতে যাব। তো যাই হোক বন্ধুরা, আমি তো একা কোথাও আমার যেতে ভালো লাগে না। আমি মনে করি বোনকেও নিয়ে যাই, মাঝে মাঝে মাম্পিকেও নিয়ে যাই। তো যাই হোক, আজকের একশো নিয়ে এসেছি, কেন কি ওরা যেহেতু এখানে কিছু চেনে না তেমন একটা, ওরা সত্যিই কোথাও যায় না। আমি যদি নিয়ে যাই তাহলে মোটামুটি ওরা যায়। তো যাই হোক, একসঙ্গে ঘুরতে ভালো লাগে। তো এই যে আমরা এখন নিচে নামছি সিঁড়িতে করে, ইলেকট্রিক সিঁড়ি, ওই জন্য বোন বললো বাচ্চাকে তুই নে। তো এখন আমরা একটু শপিং মলে মানে নিচে এসেছি, কয়েকটা জিনিস আমরা কেনাকাটা করব। তা ভাবলাম এসছি যেখানে একটু দেখলাম অফারে চলছে, তা কয়েকটা জিনিসপত্র আমরা নিলাম, সবাই নিয়েছি মোটামুটি। তা যাই হোক বন্ধুরা, সবাই কিছু না কিছু নিয়েছি। তা যাই হোক, একটু এদিক ওদিক ঘুরলাম, ওদেরকে একটু ঘোরালাম। আর শপিং মলে আসলে যতই বলি কিছু নেবো না নেবো না, তা যা দেখবো সত্যি মন করে যে এটা নিই সেটা নিই। তা যাই হোক, যেটুকুনি প্রয়োজন তার বেশি আমরা আজকে নিইনি, কেন কি আমরা তো কদিন আগে বাজারঘাট করেছিলাম। তা বেশ ভালোই লাগলো ঘুরতে। আর এই যে বোনকে দিয়েছি ট্রলি, তুই ট্রলি টান। ট্রলি পুরো ভরে গেছে 3 জনের জিনিসপত্র। আর এই যে পুচকু আমাদের কাছে আছে, আমি, মেয়ে, পুচকু। পুচকুকে মেয়ে খুব আদর করছে, আর ওদিকে মাম্পি আর মাম্পির মেয়ে আছে। তো যাই হোক, এদিক ওদিক ঘোরার পরে তারপরে এই যে আমরা আবার উপরে উঠে যাচ্ছি। আর বোনকে বললাম তুই সাহস কর, তুই তোর বাচ্চাকে নিয়ে ওঠ, নাহলে সাহস না হলে একা একা কী করে ঘুরবি, সবসময় তো আমি থাকবো না। তা যাই হোক, ওর ভয়টা কেটেছে। আর তারপরে আমরা ধীরে ধীরে চলে গেলাম উপরে। হ্যাঁ, আর এই যে নীলাশা ও দিদির সঙ্গে আগেই চলে গেছে, কেন ও খুব ভয় পাচ্ছিল, প্রথমে লাফ দিয়ে বেশ চিল্লে উঠেছিল ভয়ে। তো যাই হোক, এই যে আমরা এবারে এই যে জামা কাপড়গুলো দেখে একটু হাসাহাসি করছিলাম বোনকে নিয়ে, একটা পুচকুর মতন ড্রেস ছিল ছেলের। তা যাই হোক, নিজেদের মধ্যে একটু মজা করতেই পারি। এই যে তারপরে আমরা যাচ্ছি উপরে, কেন কি বাচ্চাগুলো বিকেলে তো কেউ কিছু খায়নি, সবাই তো ঘুম থেকে উঠে চলে আসা হয়েছিল। আর আমাদেরও খিদে পাচ্ছে, আর এখানে আসা মানে খাওয়া, কেএফসিতে খাবো, না খেয়ে কিভাবে যাব। তাছাড়া উপর থেকে ভিডিওটা নিলাম, খুব সুন্দর লাগছে। আজকে সাজিয়েছে, তার কারণ আজকে 8 বছর হলো এই মলটা, তাই সুন্দরভাবে একটা কেক মতন বানিয়ে তাতে আর্ট লাগিয়ে রেখেছে, ওখানেই সবাই ফটো টটো তুলছে। তা যাই হোক, তারপরে চলে গেলাম খাবারের অর্ডার। হ্যাঁ, আগে পেট পুজো, তারপরে সব কিছু। তো যাই হোক, এই যে আমাদের খাবারের সঙ্গে ছিল বার্গার, ছিল ফিঙ্গার চিপস, ছিল আরও কি কোথায় ছিল। আমরা একটা কম্বো প্যাক নিয়েছিলাম 3টে। তা যাই হোক, তার মধ্যে পুচকুর হাত লেগে পুরো ঠান্ডা পড়ে গেছিলো। আর তারপরে আমার ব্যাগে ছিল জলের বোতল, কিভাবে উল্টে পুরো একদম জল নিচে, আর টেবিলে পুরো একদম থামস আপ সব পড়ে গেল। তারপরে আবার পরিষ্কার করানো হলো।
তো যাই হোক তারপরে এই যে আমরা খেয়ে টেয়ে নিলাম, নিয়ে বসে বসে একটু ফটোশ্যুট একটু রিলস বানালাম কয়েকটা। আর যা হোক এসে বেশ ভালো লাগছে, আর ওদেরকে এনে তো বেশি ভালো লাগছে, তার কারণ ওরা সত্যি কোথাও যেতে পারে না, তাই ওদেরকে নিয়ে ঘোরাফেরা করি বলে তাতেও অনেক কিছু প্রবলেম হয়, অনেক মানুষ আমাকে অনেক কিছু বলে পিছনে, আমি জানি, তাতে আমার কোনো যায় আসে না, কেন কি ওরা আমার কেউ পর না, ওরা আমার সব আপন। তো যাই হোক যে কে কি বললো কান না দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই ভালো, সেটা নিজের জন্যও ভালো, আর যারা বলছে তারা বলতে বলতে একদিন সবাই চুপ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা আমাদের তো ঘোরাফেরা হয়ে গেল, এবার আমরা বাড়িতে ফিরে যাবো। এই যে বাচ্চাগুলো গাড়ি চড়ছে, বেশ মজাই করলাম আমরা সবাই মিলে এসে। আর আপনাদের দাদা ফোন করেছিল আসবে না, আমরা একাই চলে যাবো, তো যাওয়ার সময় অটো করবো, অটো করে চলে যাবো। তা দেখুন বন্ধুরা কি হারে ভিড়, আজকে যেহেতু শনিবার ছিল, শনি রবিবার এখানে বেশি ভিড় হয়, কারণ কি ছুটি থাকে যেহেতু। তো যাই হোক আমরা একটা অটো করবো, করে আমরা পুরো বাড়ি পর্যন্ত চলে যাব। কেন কি যেহেতু রাত হয়ে গেছে, 8টা বেজে গেছে অলরেডি। তো যাই হোক আমরা ইচ্ছা করেই দেরি করেছি, তো আবার কবে আসবো ঠিক নেই, আর বাইরে যা গরম, আর ওখানে বেশ এসি চলছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ ভালোই লাগছিল বসে থাকতে। যাই হোক এই যে আমরা অটোয় করে যাচ্ছি, আর অটোওয়ালা আঙ্কেলটাও বেশ ভালো ছিল, আমার সামনেও একজনকে নিয়েছে, কেন কি এখানে 3 জনের বেশি নেয় না বন্ধুরা, পিছনেই বসতে হয় 3 জনকে। তা যেহেতু আমাদের কাছে ছোট ছোট বাচ্চা দেখে উনি আর কিছু বলেনি, নিয়ে নিয়েছে। যাই হোক বন্ধুরা বাড়িতে যাই, বাড়িতে গিয়ে বাকি কথা হবে। আর রাস্তায় প্রচণ্ড ট্রাফিক ছিল, এই যে ট্রাফিকে আমরা আটকা পড়ে গেছি, বাকি কথা ঘরে গিয়ে হবে। তো বন্ধুরা এই যে ঘরে পৌঁছে গেছি, আর এই যে গামছাটা কেন গায়ে দিয়ে আছি বলুন তো, এসি চলছে না, আমার খুব ঠান্ডা লাগছে, অনেকক্ষণ ধরে এসি চলছিল, পুরো ঘরটা হাওয়া হয়ে, মানে হাওয়া না সরি ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক এই যে বসে আছি, আর মেয়ে খুব খুশি, কেন মেয়ে যে টিমকে সাপোর্ট করছিল সেই টিম জিতে গেছে, ওই জন্য খুব খুশি, বিরাট কোহলির দল জিতে গেছে তাই ওরকম করছে। তা বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর আপনাদের দাদার অলরেডি 3-4টে ঘুম হয়ে গেছে, মানে খেয়েই শুয়ে পড়েছে, আর আমরা দুই মাইজি এই যে জেগে বসে আছি। আর চোখ মুখগুলো কালো, কাজল পরেছিলাম, কানের দুলটা পরিনি, একটা কালকে পরবো। তা বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আশা করব আপনাদের জায়গাটা খুব ভালো লেগেছে। আবার নেক্সট ব্লগে দেখা হবে পরের দিনে। তা আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে জানাই গুড নাইট।